हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। वेलकम टू अ ब्रांड न्यू ब्लॉग। तो आज के हमारे शांतिनिकेतने डे 2। तो आज के আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাট আর কঙ্কালীতলা আর কোথায় কোথায় যাই দেখি। আমরা অনেকগুলো ব্লগ দেখেছি যেগুলোতে কোথায় কোথায় যেতে হয় আর অনেকজনের কাছে জিজ্ঞাসা করেছি, বিকজ আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, কিন্তু আমার হাজব্যান্ড এসেছে বাট ও ভুলে যায় সব কিছু। যাই হোক, তো চলো আমরা ডে 2তে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। যদি মানে ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু এখানে গরমকালে এসো না, শীতকালে এসো। শীতকালে কিন্তু অনেক মজা হয়, আমি জানি তোমরা সবাই জানো, কিন্তু তাও যারা জানো না তাদের জন্য বলছি। আমরা কিন্তু সোনাঝুরির হাটে চলে এসেছি, আর সোনাঝুরির হাটে কী ছেড়ে কী নেব আমি জানি না। এত সুন্দর মানে দেখতে জায়গাটা, আমি দেখতে দেখতেই মানে অর্ধেকক্ষণ, আর আমার হাজব্যান্ড তো বেশিক্ষণ দাঁড়াবে না, আমাকে তার মধ্যেই সব কিছু নিতে হবে, মানে দেখতে হবে। ও বেশিক্ষণ এরকম মার্কেট টাইপের জায়গা বা এই টাইপের খোলা জায়গায় বেশিক্ষণ হাঁটতে পছন্দ করে না, যেটা আমি জানি। যাই হোক, তো এই রকম আর কি। তবুও আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। আর এই লোকগুলো এখানে মানে এই মহিলাগুলো এরা যারা হচ্ছে ইয়ে করছে, মানে কি বলে, নাচ করছেন, তো তারা বারবার করে ডাকছিল, হাতে ধরে মানে করছিল। আমি অর্নামেন্টস নিইনি, বিকজ আমি তো অর্নামেন্টস মানে এই ধরনের অর্নামেন্টস পরতে সেরকম বেশি ভালোবাসি না, তো সেই কারণে। কিন্তু তোমরা চাইলে নিতে পারো, খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু অর্নামেন্টসগুলো, ঠিক আছে। ব্যাগগুলো খুবই সুন্দর, মানে এখানে যা দেখবে। আর সকাল সকাল আসলে কিন্তু একটু কম টাকায় জিনিসপত্রগুলো পাওয়া যায়, আর বেশি বেলা করে চলে আসলে মানে দামটা তারা মানে ভিড়ের মধ্যে তারা দামটা বাড়িয়ে দেয়, যেটা আমি বুঝেছি। আর দিনের বেলায় আসতে হবে, এটা তো বলেই দিয়েছি বা বলে দেবো পরে। তো দিনের বেলায় আসতে হবে, বিকজ এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। খুবই সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, তোমরা আসতে পারো। আর এখানে কিন্তু আসা মাস্ট। আমার তো সোনাঝুরির হাট বেস্ট লেগেছে, একটু ঠিকঠাক বার্গেনিং করে নিতে পারলে তো বেস্ট, একদম বেস্ট। আর এই যে ল্যাম্পগুলো তোমরা দেখলে, এই ল্যাম্পগুলোতে না ওরা মানে ভিডিও করতে দিচ্ছিল না কেন, তোমরা যদি জানো তাহলে বলো তো। এমন কি আছে ল্যাম্পগুলোতে, লোকে কি কপি করে নেবে? আমাদের সোনাঝুরির হাটে ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি, কোথায় যাব জানি না, গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে। আর এখানে এসে কিন্তু তোমরা অনেক বেশি বার্গেনিং করে জিনিসপত্র কিনো। এখানে প্রচুর বিচ্ছিরি টাইপের দাম বলছে, যেগুলো বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম বলছে, তোমাদেরকে একটুখানি বার্গেনিং করে কিনতে লাগবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা, ওখানে মায়ের পুজো দেব, তারপরে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে কঙ্কালীতলা যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে সোনাঝুরির হাট তোমরা সবাই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি বলছি। সোনাঝুরির হাট হচ্ছে সকাল থেকে, মানে 9টা-10টা থেকে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ পর্যন্ত হয়, কেন কি এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তো সেই কারণে এখানে রাতে কোনো হাট হয় না। তো তোমরা যদি এখানে এসে শপিং করো বা ঘোরো, তো তোমাদেরকে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ ঘুরতে হবে। দুদিনের জন্য যদি তোমরা এই জায়গাটাতে ঘুরতে যাও, তাহলে তোমাদের মনটা ভালো হতে বাধ্য। এতটাই সুন্দর মনোরম পরিবেশ এই জায়গাটা। আমি তো বলবো এখানে বসে বেশি টাইম থাকলে আমি এই যে জায়গাগুলো, রাস্তার পাশে জায়গাগুলোতে বসতাম, একটুখানি পরিবেশটাকে উপভোগ করতাম। তো যাই হোক, আমরা যে মন্দিরটাতে এসেছিলাম এটা একটা সতীপীঠ, এটা নাম হচ্ছে কঙ্কালীতলা। তোমাদেরকে আগেই বললাম, এখানে একটা পুকুর টাইপের জায়গা আছে যেখানে মায়ের কোনো অঙ্গ পড়েছিল, তো সেখানে কিন্তু টাচ করা বা কিছু করা কিছুই যাবে না, সেটা তোমরা লক্ষ্য রেখো। আর এই নাচগুলো কি ব্যাপক দেখতে লাগে না। আমি অত নাচ করতে পারি না, তার জন্য আমি এখানে নাচিনি, বাট এরা তো হাত ধরে ধরে টানছিল কি নাচো আমাদের সাথে। এইগুলো খুবই সুন্দর লাগবে তোমাদের, আশা করছি এখানে গেলে। আর এখানকার পরিবেশটা, এখানে কি হচ্ছিলো বলো তো, এখানে মানুষেরা মানত করে, প্রসাদ দেয়, ঠিক আছে। তো আমরা এখানে প্রসাদও পেয়েছিলাম, আমাদের ডেকে ডেকে বসিয়ে প্রসাদ খাইয়েছে। আমি তো ভেবেছিলাম, আমরা একটু বেলার দিকে গেছিলাম, ভেবেছিলাম হয়তো বা প্রসাদ পাবো না, কিন্তু প্রসাদটা পেয়েছি। আর এই পুকুরটার কথা আমি বলছিলাম, এখানে মায়ের কোনো অঙ্গ পড়েছে, দেখতেই পাচ্ছ এখানে কিছুই ফেলা নিষেধ, তবুও লোকেরা এটা ওটা ফেলে, কিন্তু তোমরা প্লিজ ফেলো না, যারা তোমরা যদি কেউ যাও তো।
পুজো দিলাম, তারপরে ওখানে ভোগ প্রসাদ হচ্ছিলো। কতটা লাকি আমার মনে হলো কি যে আমরা পাবো না প্রসাদ, কিন্তু গিয়ে প্রসাদ পেলাম। মানে পুরো লাঞ্চ যেরকম হয় সেরকমভাবে খেয়েছি আমরা। তোমরা এসে খেতে পারো, ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে কি বলবো, অসাধারণ। ঠিক আছে, সতীপীঠের মধ্যে এই ফার্স্ট কোনো পিঠে আমি দেখলাম এত সুন্দরভাবে, এত মানে কি বলবো কোনো রকম, হ্যাঁ এবার সব পিঠগুলোতে তো তুমি ব্যবসা পাবেই, সেটা আলাদা কথা, কিন্তু মানে খুবই মানে কি বলবো হালকাভাবে, মানে কোনো ভিড় ভাট্টা ছাড়া সুন্দরভাবে পুজো দেওয়া গেছে, সুন্দরভাবে নিজের মনস্কামনা করা গেছে, খাওয়া গেছে, সব কিছু। তোমার ভীষণ ভালো লেগেছে, তোমরা আসতে পারো এখানে অবশ্যই করে। আমরা হোটেলে ফিরে গেছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে সোনার তরী। তোমরা এই হোটেলে থাকতে পারো, হোটেলটা খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমরা বোলপুর থেকে বেরিয়ে গেছিলাম সকাল সকাল। বেরিয়ে গিয়ে আমরা আর কোনো ব্লগ করিনি, মানে আমি আর কোনো ব্লগ করিনি, তার কারণ হচ্ছে কিছুই দেখানো ছিল না সেরকম। তো রাস্তার মধ্যে একটু নিজেদের মধ্যে গল্প করতে করতেই আসছিলাম। তো এখন খেতে যাবো, কারণ 1টা বেজে গেছে, 1:30 বেজে গেছে। তো আমরা এখন খাবো, কোথায় খাই এখন যাই না, চাই কি খাবো না খাবো তোমাদের সাথে শেয়ার করছি। বেশিক্ষণ লাগেনি পৌঁছাতে, প্রায় পৌঁছে গেছি আমরা, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, হার্ডলি আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো তারপর দেখা করছি, খাই তারপর দেখা করছি। Our trip ends here. তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। আমাদের ট্রিপটার ব্যাপারে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখতে কিন্তু একদমই ভুলো না। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আর তোমাদেরকে আমি বলবো এই শীতকালে অবশ্যই করে কিন্তু শান্তিনিকেতন তারাপীঠ ঘুরে আসতে একদমই ভুলো না। তো চলো, ছোট্ট কম দিনের যদি তোমাদের টাইম থাকে তো তোমরা কিন্তু এই ট্রিপটা করতেই পারো। আজকের মতো এই পর্যন্তই। আমাকে খুব বিধ্বস্ত লাগছে, প্লিজ এগুলো দেখো না, জাস্ট আমার বক্তব্যটা শুনো। তো আমরা মাদারসার থেকে বেরিয়ে গেছি, প্রচণ্ড ভালো লেগেছে খাবারগুলো। তোমরা যারা বিরিয়ানি লাভার তারা কিন্তু মাদারসাটে এসে বাবা রাস্তাটা কি বাজে, দাঁড়াও এই রাস্তাটা পেরোই তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা মাদারসাট থেকে বেরিয়ে গেছি। মাদারসাটের খাবারে আলাদা করে কিছু বলার নেই, বিকজ সব খাবারই ভালো। তবে আমি তোমাদেরকে বলবো বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে মাদারসাটে। তোমরা যারা বিরিয়ানি লাভার আছো তারা কিন্তু গিয়ে মাদারসাটে খেতে পারো। আর ছেলে কাবাবটাও খুবই ভালো ছিল, কাবাবগুলো খুবই ভালো, কিন্তু রাইসটা আমার একটুখানি মিষ্টি লেগেছে। যদিও কাবাব দিয়ে খেলে অতটা মানে খারাপ লাগবে না, যদিও রাইসটা একটু হালকা সুইটের দিকেই হয়। তো যাই হোক, আমরা এই দুটোই ডিশ নিয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর আমরা এর আগে বাঙালি রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম, ওটাও খুবই ভালো। মানে ওখানে একটা প্রেশার কুকার মাটন আছে, প্রেশার কুকার চিকেন আছে, এই টাইপের আইটেমগুলো আমার খুব ভালো লেগেছে। একটা প্রেশার কুকার মাটন নিয়ে তোমরা দুজন মিলে খেতে পারো, বিকজ এর মধ্যে অনেকগুলো পিস থাকে আর অনেকটাই ঝোল থাকে। আর কাবাবগুলো ভালো। আর একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম না একবার, ওই ফিশ ফ্রাইটাও বাসা ফ্রাই নিয়েছিলাম, ওটাও কিন্তু ভালো ছিল। তো এটাই রিভিউ দেওয়ার, খুবই ভালো মাদারসাট। আমি তো বলবো কৃষ্ণনগরে এত সুন্দর মাদারসাট কলকাতার অনেক রেস্টুরেন্টকে ফেল করিয়ে দেবে, আমার তো এটা মনে হয়। তো যাই হোক, এটাই বলার ছিল। তো চলো এখন যাই বাড়িতে।